শুভ বুদ্ধ পূর্ণিমা আসন্ন। সেই উপলক্ষে আজকের এই ভিডিও বানানো। আসলে এই ভিডিও বানানোর পরিকল্পনাটা করেছি সম্প্রতি একটি বিশেষ বইয়ের একটি বিশেষ সংস্করণ কেনার সুযোগ হয়েছে আমার। বইটি হচ্ছে নাম সিদ্ধার্থ। এই বইয়ের লেখক জার্মান লেখক, সুইস লেখক হারম্যান হেস। কেউ কেউ তার নামের শেষ অংশকে হেসে উচ্চারণ করতেও পছন্দ করে। এই বইয়ের একটি কপি বাংলাদেশে থাকতে আমার কাছে ছিল। টরন্টোতে আসার পর আমাদের এক কেনেডিয়ান বন্ধু, মানে তার সাথে আমার একটু চলাফেরা শুরু হয়েছিল। তিনি একদিন আমাকে বললেন, সুব্রত, তোমার কাছে হারম্যান হেসের সিদ্ধার্থ আছে? আমি বললাম নেই। তখন তিনি তার বাড়ি থেকে এই সংস্করণটি নিয়ে এসে আমাকে উপহার দেন এবং আমার খুব ভালো লেগেছিল যে সিদ্ধার্থের মতো একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ আমি বাংলাদেশে ঘরে থাকা সত্ত্বেও আনতে পারিনি। সেই গ্রন্থ আমার কানাডার ভাষায় কিভাবে ঢুকে গেল, একেই বোধহয় বলা যায় যে একটি বিশেষভাবে আশীর্বাদ তুষ্ট হওয়া। এই যে সিদ্ধার্থ বই, প্রকৃতপক্ষে এই বই প্রকাশিত হয়েছিল 1922 সালে। এটি একটি উপন্যাসের মতো। আপনাদের অনেকেরই জানা আছে হারম্যান হেস তিনি 1944 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তো এই বই শুধু যে নোবেল পুরস্কার পেয়েছে তা না, এ বই নিয়ে কিন্তু সিনেমাও হয়েছিল। আমরা জানি যে 1972 সালে আমাদের ভারতে এই বই নিয়ে সিনেমা হয়েছিল, যার নাম করা হয়েছিল সিদ্ধার্থ। এবং সেখানে সিদ্ধার্থের ভূমিকায়, মানে এই যে প্রোটাগনিস্ট, মূল চরিত্র, তার ভূমিকায় অভিনয় করেছিলেন শশী কাপুর। তা এই যে সিদ্ধার্থ গ্রন্থ, কত ছোট বই, এটি একটি উপন্যাস, কিন্তু উপন্যাসের ভাষা এমন কাব্যিক এবং এই উপন্যাস পড়তে পড়তে এমন একটা জায়গায় আমরা পৌঁছই যে আমার খুব লোভ লেগেছে যে এবারের বৌদ্ধ পূর্ণিমার ঠিক আগে আগে এই সিদ্ধার্থের এই বইটির নতুন সংস্করণটি কেনার সুযোগ হলো, তা নিয়ে একটা ভিডিও করে। এই বই আপাতভাবে মনে হবে যে এটি বুঝি গৌতম বুদ্ধের জীবনী নিয়ে একটি উপন্যাস। আমরা সবাই জানি, যদি আমরা উইকিপিডিয়াতে যাই আমরা দেখব গৌতম বুদ্ধের পুরো নামটা কি লেখা, সিদ্ধার্থ গৌতমা। এই যে সিদ্ধার্থ গৌতম, সেই সিদ্ধার্থের নামে এই উপন্যাস। কিন্তু মজার যেটি বিষয় সেটি হচ্ছে উপন্যাসটি কিন্তু প্রকৃতপক্ষে গৌতম বুদ্ধের যে দর্শন তাকে যেন একটা চ্যালেঞ্জ করে। উপন্যাসের প্রেক্ষাপট কিন্তু সেই গৌতম বুদ্ধের সময়, খ্রিস্টপূর্ব 4th-5ম দশক ভারতবর্ষীয় সমাজ। আমার খুব বিস্ময় লাগে, আপ্লুত লাগে তেমন একটি সমাজকে, সেই সমাজের যে চিন্তা, সেই সমাজের যে বোধ, তাকে কি করে হারম্যান হেস ধরার চেষ্টা করলেন। এবং আমি যখন পড়ি এই বই, তখন আমার বারবার মনে হয় যেন এর ভেতর দিয়ে একজন লেখক তার যেন সিদ্ধি লাভ করছে, এমন একটি ব্যাপার ঘটতে থাকে। এবং আরো যদি খুব গভীরে যে আমরা খেয়াল করি, সিদ্ধার্থ তো বোধি লাভ করেছিলেন 35 বছর বয়সে। আপনারা
আপনারা সবাই জানেন যে তিনি ৮০ বছর বয়স পর্যন্ত জীবিত ছিলেন। ৩৫ বছরে তার সিদ্ধি লাভ, এবং এই যে ৩৫ বছর এবং এই যে সময়কাল, এরকম একটা সময়কালেই কিন্তু আমাদের হারম্যান হেস বা আমাদের অনেক বড় বড় জ্ঞানী গুণী মানুষরা তাদের জীবনে যে যে দর্শনের যে আবিষ্কার, যে আত্মপরিভ্রমণ, সেই কাজটি তারা করে থাকেন। সিদ্ধার্থ উপন্যাসটাকে অনেকেই বলে থাকেন এটি হচ্ছে জার্নি অব দ্য সোলের মতো, এবং এই যে জার্নিটা, এই যে পরিভ্রমণ, সেই পরিভ্রমণের যে পটভূমি, যে যে মাটি, সেই মাটি কিন্তু বৈদিক সভ্যতার মাটি। সেই জন্য আমরা বারবার সেখানে উচ্চারণ শুনছি বেদ থেকে, আমরা শুনছি সেখানে অথর্ববেদ থেকে, ঋগ্বেদ থেকে, সামবেদ থেকে উচ্চারণ হচ্ছে। এবং এই উচ্চারণ যখন একদম শুরুতে হওয়ার সময় আমরা দেখছি একজন সিদ্ধার্থ, তিনি একজন ব্রাহ্মণ সন্তান, তার ভেতরে অনেক প্রশ্ন। এটি সত্য, যে কোনো একজন মানুষের, তার যদি বৌদ্ধিক বিকাশ ঘটতে থাকে, সেই বিকাশের শুরু হবে কিন্তু প্রশ্ন দিয়ে। সেই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে তার জীবন একটি পর্যায়ে পৌঁছবে এবং তারপর তিনি বোধি লাভ করবেন। এবং আমরা যদি এই প্রশ্নের জায়গা, তখন তিনি কিশোর, সেই জায়গাতে যদি আমরা পড়ি, আমি এই দুটি বই একই অনুবাদকের, হিলডা রোজনা, তিনি অনুবাদ করেছেন, এবং কি যে মায়াবী অনুবাদ! সেই অনুবাদে আমরা পড়ছি, তিনি লিখছেন, Siddhartha had begun to feel the seeds of discontent within him. এই জায়গাটাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্নের বিকাশ, উন্মোচন, উদ্গীরণ হচ্ছে। সেটা হচ্ছে তার ভেতরে একটি অতৃপ্তি। সেই অতৃপ্তি কোথায় গিয়ে ঠেকছে? He had begun to suspect that his worthy father and his other teachers, the wise Brahmins, had already passed on to him the bulk and the best of their wisdom, that they had already poured the sum total of their knowledge into his waiting vessel, and the vessel was not full. His heart was not still. The ablutions were good, but they were water. They did not wash sins away. They did not relieve the distressed heart. এই যে তার ভেতরে অতৃপ্তি, এবং অতৃপ্তি থেকে তার ভেতরে প্রশ্ন আসছে। প্রশ্নটা কেমন? Did the sacrifices give happiness? And what about the gods? Was it really Prajapati who had created the world? Was it not Atman, he alone, who had created it? এইভাবে প্রশ্ন আসছে একের পর এক। আস্তে আস্তে সিদ্ধান্ত নিলেন তিনি সংসার ত্যাগ করবেন, এবং সংসার ত্যাগ করার তার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের সময় তিনি তার বাবার অনুমতি চাইলেন। এবং সেই জায়গাতে আমরা যদি বইতে যাই, কেমন করে সেই অনুমতির ব্যাপারটি ঘটছে, মানে তিনি বলছেন তার বাবার কাছে যে আমি যে সাধুরা রয়েছে, বনে জঙ্গলে সাধুরা থাকে, তাদের সাথে যে আমি থাকতে চাই, আমি তোমার সংসারে থাকতে পারবো না। তখন তার বাবা বলছেন যে তুমি কি তোমার এই ইচ্ছা পরিত্যাগ করতে পারো না? এবং সিদ্ধার্থ কিছু বলেন না,
তিনি বলেন, আমি সংসার ত্যাগ করব তখনই যখন আমার বাবার অনুমতি পাব। বাবা যে বিছানায় শুয়ে পড়েন, 1 ঘন্টা পরে এসে দেখেন তার ছেলে দাঁড়িয়ে আছে। তিনি আবার জিজ্ঞেস করেন, সিদ্ধার্থ ওই একই প্রশ্ন করেন, আমি সংসার ত্যাগ করতে চাই, আমি আপনার অনুমতি প্রার্থনা করি। এইভাবে রাত কাটছে, ভোরের আলো আসছে। তখন তিনি আবার ছেলের কাছে এসছেন, জিজ্ঞেস করছেন, ওয়াই আর ইউ ওয়েটিং? সিদ্ধার্থ বলছেন, ইউ নো ওয়াই। উইল ইউ go on standing and waiting until it is day, noon, evening? মানে তুমি কি অপেক্ষা করতেই থাকবে? ছেলে বলছেন, আই উইল স্ট্যান্ড অ্যান্ড ওয়েট। বাবা বলছেন, ইউ উইল গ্রো টায়ার্ড সিদ্ধার্থ, আই উইল গ্রো টায়ার্ড। ইউ উইল ফল অ্যাসলিপ সিদ্ধার্থ, আই উইল নট ফল অ্যাসলিপ। You will die, Siddhartha. I will die. And would you rather die than obey your father? তখন সিদ্ধার্থ বলছেন, Siddhartha had always obeyed his father. So you will give up your project? Siddhartha বলছেন, Siddhartha will do what his father tells him. এবং একটা পর্যায়ে যখন আলো আসে সকালের, ওর বাবা বুঝতে পারেন যে সিদ্ধার্থর দৃষ্টি বহু দূরে নিক্ষেপিত, যেই জায়গা থেকে তাকে আর ফিরিয়ে আনা যায় না। এবং তিনি বুঝতে পারেন যে প্রকৃতপক্ষে তার সন্তান সংসার ত্যাগ করে ফেলেছে, এবং তাই তিনি সন্তানকে অনুমতি দেন। এই যে সিদ্ধার্থ, সেই সিদ্ধার্থ বনে গেছেন, এবং যার সময় আমরা দেখতে পাই তার সাথে রয়েছেন গোবিন্দ বলে তার বন্ধু। এবারে আমি আসছি চরিত্র বিশ্লেষণে, তারপরে আবার গল্পে যাব। সিদ্ধার্থ, তার সাথে কিন্তু একসময় দেখা হয় একজনের, যার নাম গৌতম বুদ্ধ। আমাদের এখানে তার নাম বলা হয়েছে গৌতমা। এই গৌতমার সাথে সিদ্ধার্থের কথা হয়। মানে তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে কি, যে আমরা যে ভাবছি যে গৌতম বুদ্ধ তিনি যে বোধি লাভ করেছিলেন, তাকে হারমান হেস দুটি আলাদা সত্তায় স্থাপন করেছেন, এবং তাদেরকে, এই দুটি আলাদা সত্তাকে তিনি সামনাসামনি মুখোমুখি দাঁড় করিয়েছেন। এবং দাঁড় করানোর জন্য তিনি যে ভূমিকে ব্যবহার করেছেন, আমি শুরুতে যেটি বলছিলাম সেটি হচ্ছে বৈদিক ধর্ম, সনাতন ধর্ম, হিন্দু ধর্মের যে চিন্তা, সেই চিন্তার যে ভূমি, সেই ভূমির থেকে উৎসারিত মানুষ হচ্ছে গোবিন্দ। গোবিন্দ কার নাম? গোবিন্দ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের নাম। এবং আরো একজনের সাথে তার দেখা হয়। এই যে তিনি বাড়ি ত্যাগ করেছেন গোবিন্দর সাথে, মানে তিনি তার বন্ধুকে নিয়ে বাড়ি ত্যাগ করেছেন, সংসার ত্যাগ করেছেন। সেখানে যে দেখা হচ্ছে কার সাথে? দেখা হচ্ছে গৌতমার সাথে। সেখানে যে তার সাথে দেখা হচ্ছে একজন নৌকার মাঝি, যে মাঝি অনেক জ্ঞানী একজন মানুষ, তার নাম বাসুদেব। বাসুদেব কার নাম? আসলে কৃষ্ণেরই আরেক নাম বাসুদেব। এভাবে একজন সিদ্ধার্থ, একজন গৌতম, একজন গোবিন্দ, একজন বাসুদেবকে সামনাসামনি দাঁড় করিয়ে হারমান হেস একটা সেলফ জার্নি, একটা আত্মার যে একটা ক্রমচলমানতা, তাকে নির্মাণ করছেন। এই বই আমরা যখন পড়ি তখন আমরা বুঝতে পারি এই যে বেদের যে জ্ঞান,
সেই জ্ঞান যে উঠে আসছে, সেই জ্ঞানের ভাষা তিনি নির্মাণ করছেন অনেকটা বাইবেলের ভাষার মতো। যারা আপনারা ইংরেজি বাইবেল পড়েছেন তারা জানেন বাইবেলের ভাষা খুবই কাব্যিক এবং সুললিত একটি ভাষা। সেই ভাষায় তিনি বাইবেলকে যেমন বাইবেল নির্মিত হয়েছে, তেমনি নির্মিত হয়েছে হারম্যান হেসের এই গ্রন্থ। এবং এই গ্রন্থের ভেতরে প্রকৃতপক্ষে এই গ্রন্থ তো আমাদের যে পূর্বদেশীয় দর্শন, ভারতীয় দর্শন, সেই দর্শনকে উন্মোচন ঘটায়। এবং যদি আমরা এই যে যাত্রা, সেই যাত্রা হতে হতে আমরা যদি একদম সব শেষের দিকে যাই, যে তিনি ক্রমে ক্রমে কি প্রজ্ঞা অর্জন করেছেন, তার কি জ্ঞান হয়েছে, সেই জায়গায় গিয়ে আমরা একটা পর্যায়ে দেখতে পাই যে আমাদের সিদ্ধার্থের যে জ্ঞান, সেটি হচ্ছে অনেকটা এমন। তিনি বলছেন, উইজডম ইজ নট কমিউনিকেবল, মানে প্রজ্ঞা যে জিনিস, প্রজ্ঞা কখনো কাউকে দেয়া যায় না, প্রজ্ঞা শেখানো যায় না। The wisdom which a wise man tries to communicate always sounds foolish. প্রজ্ঞা আমরা কাউকে কমিউনিকেট করতে পারি না, যদি করতে যাই তাহলে সেটি বোকামি হবে। এবং তারপরে বলছেন, নলেজ ক্যান বি কমিউনিকেটেড বাট নট উইজডম। এবং আমার নিজের মনে হয় এই যে কথা, এই কথা অনেকটা কিন্তু কেমন কথা, যে এটি কিন্তু গৌতম বুদ্ধের কথা নয়, এটি সিদ্ধার্থের কথা নয়, এটি গোতামার কথা নয়, এটি আসলে হারম্যান হেস এই কথাকে অর্জন করেছেন। এই প্রজ্ঞা, মানে তিনি জ্ঞান অর্জন করতে করতে এই প্রজ্ঞায় এসে পৌঁছলেন। এবং তারপর তিনি বলছেন, one can find it, live it, be fortified by it, do wonders through it, but one cannot communicate and teach it. এই অসাধারণ একটি কথা তিনি নিজের ভেতরে উপলব্ধি করছেন। আরো বলছেন, এভরিথিং দ্যাট ইজ থট অ্যান্ড এক্সপ্রেসড ইন ওয়ার্ডস ইজ ওয়ান সাইডেড, only half the truth, মানে সেটি অর্ধ সত্য। It all lacks totality, completeness, unity. এরকম করে তিনি বলতে বলতে একসময় বলছেন, নেভার ইজ এ ম্যান নট এ ডিড হোলি সংসারা অর হোলি নির্বাণা, মানে পুরোপুরি সেটি সংসারেরও নয়, পুরোপুরি সেটি নির্বাণেরও নয়। এবং এই জ্ঞানের বিষয়টি যখন চলতে থাকে, তখন একটা পর্যায়ে এসে যখন সিদ্ধার্থ কথা বলেন এবং গোবিন্দ তার বন্ধু, তিনি শোনেন এই যে তাদের কথা হচ্ছে, আলাপন হচ্ছে, সংলাপ চলছে, সেই সময় সেই কথাটা অনেকটা যেন আমার নিজের কাছে মনে হয়েছে গীতায়, শ্রীমদ্ ভগবত গীতায় যেভাবে কৃষ্ণ অর্জুনকে জ্ঞান দান করেন, তেমন করে জ্ঞান দানের একটি ব্যাপার ঘটছে। এবং সেখানে আমরা যেমন করে দেখি যে কৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দেখাচ্ছেন, সেই বিশ্বরূপের একটা রূপ আমি এই গ্রন্থে দেখতে পেলাম। সেই সময় কেমন ঘটছে তিনি বলছেন, তিনি মানে এই যে সিদ্ধার্থ, তিনি তার বন্ধু গোবিন্দ তাকে তার কাছে নিয়েছেন, তার মাথায় হাত রেখেছেন, এবং সেই সময় গোবিন্দ কি দেখছেন? He no longer saw the face of his friend Siddhartha. Instead, he saw other faces, many faces, a long series,
a continuous stream of faces, hundreds, thousands, eh, which all came and disappeared, and yet all seemed to be there at the same time, which all continually changed and renewed themselves, and which were yet all সিদ্ধার্থ। আপনাদের যাদের মনে আছে যে যখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপ দর্শন করান, তখন কি হচ্ছে? অর্জুন দেখছেন যেন সব সারা বিশ্ব, সারা ব্রহ্মাণ্ড কৃষ্ণের ভেতরে। সেখানে লক্ষ কোটি দেবতারা রয়েছেন, তাদের মুখ মনে হচ্ছে যেন এই বিশ্বরূপ, শত সহস্র মুন্ড, শত সহস্র হাত, শত সহস্র পা, এমন করে একটি রূপের যে কল্পনা, এই গোবিন্দ সিদ্ধার্থের বন্ধু তিনিও তেমন করে দেখছেন। এবং আমার বারবার মনে হয় যে এই যে আত্মার যে ক্রম প্রসারতা, এই যে আত্মার যে পরিভ্রমণ, আত্মা যে অজ্ঞতা থেকে জ্ঞান, জ্ঞান থেকে প্রজ্ঞায় যে পৌঁছায়, এই জিনিস পরম সত্যকে এই যে অর্জন, এই অর্জন হারমান হেস যেমন করে করেন, তেমন করে আমরা সবাই এই গ্রন্থ পাঠ করতে করতে করি। এই বুদ্ধ পূর্ণিমার আসন্ন সময়ে আমি সবাইকে বলবো হারমান হেসের গ্রন্থটি পাঠ করতে, এবং এই যে একটা বৌদ্ধিক একটি আলোক প্রাপ্তি, সেই আলোক প্রাপ্তিকে নিশ্চিত করতে, এবং তাহলে আমরা, আমার নিজের মনে হয়েছে, মানুষ হিসেবে আরো একটু বেশি আলোক উজ্জ্বল মানুষ হয়ে উঠতে পারব। সবাই ভালো থাকুন। সবার উপরে গৌতম বুদ্ধ